আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য খুব সুন্দর একটি সময় কাটানোর উপযুক্ত স্থান হলো সাফিনা পার্ক। সাফিনা পার্ক রাজশাহীর গোদাগাড়ী এক বরেন্দ্রভূমির স্বর্গরাজ্য। পার্কটি 2012 সালে ব্যক্তিগত উদ্যোগে তৈরি হলেও এখন জনপ্রিয়তার শীর্ষে। পার্কটিতে দেশ বিদেশে ভ্রমণ পিপাসু পর্যটকরা বিভিন্ন সময় ভিড় জমায় আনন্দ উল্লাস করার জন্য। আপনারা যদি এই সুন্দর এবং বর্তমানে ভাইরাল পার্কটি ঘুরে দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলাতে। গোদাগাড়ী 0 পয়েন্ট হতে মাত্র 9 কিলোমিটার দূরত্বে নাচল রোডের পাশে দিগ্রাম খেজুরতলা নামক স্থানে এই পার্কটি অবস্থিত। এই পার্কটি প্রায় 40 বিঘা বরেন্দ্রভূমির উপরে নির্মিত একটি পার্ক। পার্কটির ভিতরের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। 5 বছরের নিচের বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি। চলুন পার্কটির ভিতরে প্রবেশ করি এবং সম্পূর্ণ ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। পার্কটির ভিতরে প্রবেশ করার পরপরই আপনার চোখে পড়বে সুন্দর একটি রাস্তা, যার দুই পাশে সুন্দর সুন্দর পটভূমি তৈরি করা হয়েছে, যেগুলো দেখতে অসাধারণ লাগছিল। পার্কটিতে প্রবেশের পরপরই বাম পাশে দেখতে পাবেন ভূতের বাড়ি, যেখানকার প্রবেশ মূল্য ছিল মাত্র 50 টাকা। ভূতের বাড়ির প্রবেশ গেটেই রয়েছে ভয়ঙ্কর ভূতের চিত্র, যেটি দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। ভূতের বাড়ির পাশেই পেয়ে যাবেন কৃত্রিম ঝর্ণা, যে ঝর্ণার বৃষ্টিপাতের শব্দ দারুণ লাগছিল। এই পার্কটির সৌন্দর্য যেমন পর্যটকদের আকর্ষণ করে, তেমনি ছোট বাচ্চা ও বড়দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস। এই রাইডসগুলো ছোট বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষজন উপভোগ করতে পারবে। 50 থেকে শুরু করে 100 টাকার মধ্যেই এই রাইডসগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এই পার্কে যে সকল রাইডসগুলো আপনারা 50 থেকে 100 টাকার মধ্যে পাবেন, সেই রাইডসগুলো সম্পর্কে আপনাদের জানাতে চাই। প্রথমে যদি বলতে চাই, অনেক জনপ্রিয় একটি রাইডস হলো ফেরিস হুইল বা নাগরদোলা। ফেরিস হুইল রাইডটি সকলেই নিতে পারে, এজন্যই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই ফেরিস হুইল রাইডটি। এর পাশাপাশি আরো কয়েকটি রাইড আপনারা পেয়ে যাবেন 50 টাকার মধ্যেই। তা হলো সুপার সুইং রাইড, মেরি গো রাউন্ড, ফ্লাই আলাদিন। বাম্পার কার এই রাইডটি দেখতে পাচ্ছেন, বাচ্চাদের জন্য অনেক জনপ্রিয় একটি রাইড হচ্ছে বাম্পার কার, যেটি আপনারা 100 টাকায় উপভোগ করতে পারবেন। এবং এর পাশাপাশি ফ্যামিলি রোলার কোস্টার, যেটি অনেক জনপ্রিয় একটি রাইড। ফ্যামিলি সবাই মিলে এই রাইডটি নিতে পারবেন মাত্র 60 টাকায়। তো বাউন্স এন্ড ফান এটিও পাবেন 60 টাকায়। সবগুলো রাইডসই মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যেই পেয়ে যাবেন। যে সকল রাইডস এর কথা বললাম, এছাড়াও অসংখ্য রাইডস এখানে পেয়ে যাবেন 50 থেকে 60 টাকা বা 100 টাকার মধ্যেই। যে সকল মানুষেরা হেঁটে এই পার্কটি ঘুরে দেখতে চান না, তাদের জন্য রয়েছে এই গাড়িটি। আপনারা চাইলে এই গাড়িতে চড়েই সম্পূর্ণ পার্ক ঘুরে বেড়াতে পারবেন। পার্কটিতে আমরা সম্পূর্ণ ঘুরে দেখেছি, কোথাও অশালীন কোনো আচরণ আমরা দেখতে পাইনি। অনেক সুন্দর সাজানো গোছানো এবং পরিপাটি একটি পার্ক ছিল এই সাফিনা পার্ক। অশ্লীলতা মুক্ত পার্ক আসলে দেখতে পাওয়া যায় না বর্তমানে, সেদিক থেকে অনেকটাই ভালো এই পার্কটি। এখানে আপনারা এজন্যই ফ্যামিলি, সন্তান, বাবা মাকে নিয়ে আসতে পারেন, কারণ এখানে অশ্লীলতার দেখা আপনি সহজে পাবেন না। সাফিনা পার্কে ওয়াটার পার্ক জোন পেয়ে যাবেন, যেখানে প্রবেশ মূল্য ছিল মাত্র 300 টাকা। 3 বছরের নিচের বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি ছিল এই ওয়াটার পার্কটি। 300 টাকার ভিতরেই আপনারা সুইমিং পুলে গোসল করার সুযোগ পাবেন এবং এর সাথে দুইটি স্লাইডস এর ব্যবস্থা এখানে রয়েছে। একটি বড় স্লাইডস এবং আরেকটি ছোট স্লাইডস। দুটিতেই আপনারা স্লাইডস নিতে পারবেন সহজেই এবং উপভোগ করতে পারবেন এই ওয়াটার জোন। ওয়াটার পার্কে প্রবেশ করার পর আপনারা কাপড় চোপড় বা বিভিন্ন আসবাবপত্র রাখার জন্য লকার পেয়ে যাবেন, যেখানে 200 টাকা জামানত হিসেবে রাখবে, 50 টাকা লকার ফি বাবদ আপনার কাটবে। এছাড়াও হাফ প্যান্ট, গেঞ্জি 50 টাকা করে ভাড়া দিয়ে আপনারা নিতে পারেন। আপনারা আপনাদের সিকিউরিটির জন্য লকারগুলো ব্যবহার করতে পারেন সহজেই।
পাশেই লাভ আকৃতির ফুলের টব দিয়ে সাজানো একটি জায়গা পেয়ে যাবেন, যেখানকার পরিবেশ সত্যি অসাধারণ ছিল। এখানে বিভিন্ন মানুষজন সেলফি উঠাচ্ছিল খুব সহজে। তারপরেই দেখতে পাচ্ছেন সেলফি জোন। এখানে চাইলে আপনারা টিকিট করে সেলফি উঠাতে পারবেন। এছাড়াও বাইরের যে প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ লাগছে। দেখুন, প্রজাপতির মতো ফুলের টব দিয়ে সাজানো এই জায়গাটি আসলেই অনেক সুন্দর ছিল। এখানে মানুষের ভিড়ও অনেক বেশি। পার্কটির ভিতরে এ ধরনের অনেকগুলো দোকান আপনারা পেয়ে যাবেন। সেসব দোকানে খেলনা সহ বিভিন্ন কসমেটিক্স আইটেম পেয়ে যাবেন, কিন্তু তুলনামূলক এখানকার জিনিসগুলোর দাম একটু বেশি, তাই দাম দর করে এখানে নিতে হবে আপনাদের। এই পার্কটিতে আলাদাভাবে রান্নার স্থান রয়েছে, যেগুলো আপনারা চাইলে 2000 থেকে 2500 টাকার মধ্যে ভাড়া নিতে পারবেন। দাম দর করে নিলে হয়তো আরো কিছু কমবে। তো দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদা চুলা এবং বসার স্থান, তো চাইলেই আপনারা নিতে পারেন এখান থেকে। এখন যেই উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি একটি পাহাড়ের মতো স্থান, যেখান থেকে আপনারা সম্পূর্ণ পার্ক দেখতে পাবেন। এছাড়াও এর ভিতরের পরিবেশটা ছিল অনেক সুন্দর। এর পাশ দিয়ে লেকের মতো চলে গিয়েছে, এখান দিয়ে আপনারা স্পিড বোট রাইডটিও নিতে পারবেন। তো এখানকার প্রবেশ মূল্য ছিল মাত্র 30 টাকা। পার্কের অন্যতম একটি স্থান ধরা চলে এই জায়গাটি। অবশ্যই আপনারা এই জায়গাতে ঢুকবেন এবং দেখে উপভোগ করার চেষ্টা করবেন, অনেক ভালো লাগবে আপনাদের। এই পার্কটির সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি ছিল ওয়াটার পার্ক জোন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি স্লাইডস এর ব্যবস্থা করা হয়েছে। 300 টাকার মধ্যে এই স্লাইডস দিয়ে আপনারা ফ্রি পেয়ে যাবেন। এখানে স্লাইডস এর যে মজা, এই মজাটি নিতে গেলে আপনাকে অবশ্যই গরমের সময় আসতে হবে। শীতের সময় এই জায়গাটি আসলে উপভোগ করার মতো না, এই জন্য দেখতে পাচ্ছেন অনেক ভিড় কম। আমরা শীতের সময় এই পার্কে যাওয়ার কারণে ওয়াটার পার্কটি অনেকটা অচল অবস্থায় ছিল। 2-4 জন মানুষ এখানে স্লাইড নিচ্ছিল। ওয়াটার পার্কের পাশেই দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো একটি স্থান, যেটি আসলে আদিম গুহা নামে পরিচিত। এখানকার টিকিট মূল্য ছিল 30 টাকা। আপনারা চাইলে আদিম গুহা ভিতরে প্রবেশ করে উপভোগ করতে পারেন। এখানে পুরাতন জিনিসপত্র বা আদিম যুগের যে ঘটনাগুলো রয়েছে সেগুলোকে ফুটে তোলা হয়েছে। আদিম গুহার পাশেই দেখতে পাচ্ছেন প্যাডেল বোট বা একটি বড় পুকুর, যেখানে প্যাডেল বোট চালাচ্ছে অনেক মানুষ। এটি আপনারা পেয়ে যাবেন 10 মিনিটের জন্য ভাড়া 100 টাকা। 4 জন মানুষ উঠাইতে পারবেন। অবশ্য কথা বলে আপনারা আরো কিছুটা সময় বাড়ায় নিতে পারেন। এই রাইডটি বা এই প্যাডেল বোটটিও অনেক সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর উপভোগযোগ্য একটি রাইড হচ্ছে এই প্যাডেল বোট। পুকুরটির ঠিক ডান পাশে একটি পাহাড়ের মতো যে ঝর্ণা রয়েছে। আপনারা চাইলে এখানে সেলফি উঠাইতে পারেন বা এখানকার যে পরিবেশটা উপভোগ করার মতো ছিল। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ভিড় জমাচ্ছে আসলে সেলফি তোলার জন্য আর উপভোগ করার জন্য ঝর্ণাটি। যে সকল পর্যটকরা আসলে দূর থেকে আসেন তাদের জন্য এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে বা কটেজ রয়েছে। এখানে আপনারা দিন বা রাত্রি কটেজ ভাড়া নিয়ে থাকতে পারেন। তো এখানকার কটেজের মূল্য বা কার সাথে কন্ট্যাক্ট করলে পাবেন তার নাম্বার আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। আপনারা দাম দর করে এখানে রাত্রি যাপনে কত টাকা খরচ হয় সবকিছু জানতে পারবেন। এখানে একটি 9D মুভি জোন রয়েছে, যেখানে আপনারা টিকিট করে 9D মুভি দেখতে পারবেন। এটাও অনেক সুন্দর ছিল, যদি পারেন আপনারা প্রবেশ করে দেখতে পারেন। এটির মূল্য ছিল 100 টাকা। এর ভিতরে অনেকগুলো রাইডস রয়েছে, তার কিছু সংখ্যক রাইডস আমি আলোচনা করলাম। আরও অনেক রাইডস রয়েছে। এই পার্কটি ঘুরলে আপনারা বুঝতে পারবেন অনেক বড় একটি পার্ক, যার ভিতরে আসলে সবকিছু এক ভিডিওতে তুলে ধরা খুবই কঠিন। তারপরও চেষ্টা করলাম সবকিছু তুলে ধরার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।